ফুটবল এটি শুধুমাত্র কিন্তু আবেগের খেলা নয়, এটি কিন্তু নিয়ম এবং শৃঙ্খলার খেলা। আজকে আমরা জানবো ফুটবলের একটি নিয়ম শৃঙ্খলার অন্যতম প্রতীক অফসাইডের ব্যাপারে। অফসাইড সম্পর্কে অনেক রকম নিয়ম পরিবর্তন হয়েছে ইতিহাস থেকে শুরু করে। প্রথম অফসাইডের ধারণা এসেছিল যখন ইংল্যান্ডে প্রথমবার ফুটবলের নিয়ম লেখা হচ্ছিল 1863 সালে। তখন অফসাইড ব্যাপারে বলা হয় যে আক্রমণাত্মক খেলার অথবা স্ট্রাইকারের সামনে যদি কোনো বল থাকে তাহলে সেটা অফসাইড। এটি সাধারণত রাগবি খেলা থেকে নেওয়া হয়েছিল। এর ফলে খেলার গতি থেমে যাচ্ছিল, ধীর হয়ে যাচ্ছিল এবং অবশ্যই গোল করতে সমস্যা হচ্ছিল। এরপরে সেটা পরিবর্তন করে 1866 সালে নতুন রকম অফসাইডের নিয়ম বার করা হয়, যেখানে বলা হয় যে আক্রমণাত্মক খেলোয়াড় বা স্ট্রাইকারের সামনে যদি 3 জন ডিফেন্ডার থাকে তাহলে সে অফসাইড। এরপরে আসে নতুন বা সবথেকে বড় সিদ্ধান্ত বা বড় পরিবর্তন। 1925 সালে বলা হয় যে অফসাইডের নিয়ম পরিবর্তন হবে। সেখানে বলা হয়েছিল যে 3 জন ডিফেন্ডারের বদলে 2 জন ডিফেন্ডার থাকবে এবং এর ফলে যেই অফসাইডটা হবে সেটাকে প্রকৃত অফসাইড ধরা হয়। সেখানে বলা হয় আক্রমণাত্মক খেলোয়াড়ের হাত, পা বা শরীরের যে কোনো অংশ যদি ডিফেন্ডার বা রক্ষণভাগের খেলোয়াড়ের থেকে সামনে থাকে তাহলে, আর যদি সে খেলায় সক্রিয় অংশগ্রহণ করে তাহলেই তাকে অফসাইড বলা হয়। এই অফসাইড জন্য এখনও চলছে। এই অফসাইডটাই এখন বর্তমান সময়ে সবথেকে ভালো রয়েছে। বর্তমানে ভিএআর প্রযুক্তি আসার ফলে এটি আরও নির্ভুলভাবে ধরা পড়েছে। এই অফসাইড এখনও চলে যাচ্ছে। এই অফসাইডের জন্য খেলা অনেকই শৃঙ্খলাবদ্ধ হচ্ছে। এরকম আরও ইন্টারেস্টিং এবং অজানা তথ্য জানার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।